In a quarter of a mile, Sen Pancras na? use the left lane to stay to the left to A501 Hestonville Road. তো এখন খাওয়া দাওয়া করে নেব এবং এরপরে চেষ্টা করব একটু ফ্রেশ হয়ে কিছুটা সময় হলো ঘুমিয়ে নিতে। কালকে একটা বিশেষ কাজে হঠাৎ করে সেন্ট্রাল লন্ডনে আসতে হয়েছিল। তো কাল রাতটা আমরা এই হোটেলে ছিলাম। তো চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাই যে লন্ডনের একটা বাজেট হোটেল কেমন হয় দেখতে। আমরা আজকেই ফিরে যাব বাসায়, বাট তার আগে মনে হলো যে আপনাদেরকে এই হোটেলের একটা রিভিউ দিয়ে দেই, এই জন্য এই ভিডিওটা করা। ইজি হোটেল হচ্ছে হোটেলের একটা চেইন যেটা ইউকের সমস্ত সিটিতে সব জায়গাতেই রয়েছে, সেন্ট্রাল লন্ডনেও রয়েছে। এটা বাজেট ক্যাটাগরিতেই আসে, মানে একটু কম দামে যদি থাকতে চান তাহলে ইজি হোটেল একটা ভালো অপশন। লন্ডনে অলওয়েজ হোটেলের একটা ক্রাইসিস থাকেই এবং দাম খুবই এক্সট্রা অর্ডিনারিলি বেশি, 200, 250, 300 পাউন্ড কোনো সীমা নাই। তবে ইজি হোটেল মোটামুটি 80 পাউন্ডস 90 পাউন্ডস পার নাইটে পাওয়া যায়, যেমন আমরা ছিলাম 80 পাউন্ডে। সেন্ট্রাল লন্ডনে এর চেয়ে কম বাজেটে যদি থাকতে চান তাহলে তখন বাঙ্কার বেডগুলোতে থাকতে হয়, যেখানে দেখা যায় যে একটা বিশাল রুমে অনেকগুলা বাঙ্ক বেড দেওয়া থাকে। এছাড়া নর্মাল একটা হোটেল রুম পেতে হলে আপনাকে অন্তত 70-80 পাউন্ড খরচ করতে হবে। মজার বিষয় হচ্ছে এই উইন্ডোটার জন্য এই রুমের ভাড়া 10 পাউন্ড বেশি। যাই হোক, ছোটোখাটো খুবই বেসিক একটা রুম এরকমই হয়ে থাকে, 80-90 পাউন্ডে এর চেয়ে বেশি কিছু পাওয়া যায় না। এর আগেও আমরা কয়েকবার ইজি হোটেলে থেকেছি, আমরা জানি যে রুমগুলো অনেক ছোট হয়, খুবই বেসিক হয়, বাট তারপরেও যে জিনিসটা আমাদের সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে রুমগুলো অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন হয়। বাথরুম, বেডরুম এবং ছোটোখাটো জিনিস যাই দেওয়া থাকুক না কেন সেগুলো অসম্ভব নিট অ্যান্ড ক্লিন হয়ে থাকে, এই জন্য আমাদের ইজি হোটেলটা পছন্দ। In a quarter of a mile, Sen Pancras na? use the left lane to stay to the left to A501. হোটেল থেকে আমরা চেক আউট করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো এটা লন্ডনের একটা ফেমাস হোটেল। এটার বেসিক ডাবল রুমগুলো 250 থেকে 300 পাউন্ড হয়ে থাকে, আর একটু এক্সক্লুসিভ ক্যাটাগরি হলে সেটা 400-500 পাউন্ডও হয়ে থাকে। আসলেই লন্ডনের লাক্সারির যেমন কোনো সীমা নাই, তেমন টাকা পয়সারও আসলে কোনো লিমিট নাই। তো যাই হোক, আমরা রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমাদের বাসায়। আজকে আমার অনেক কাজ রয়েছে, এসেই আগে কাপড় ধুতে দিয়ে দিয়েছি। এখন একটা নুডলস খেয়ে নেব, এরপরে শুরু হবে আমার আসল কাজ। কালকে দুপুরে আমার ঢাকার ফ্লাইট, কিন্তু এখনও পর্যন্ত শপিং, লাগেজ গুছানো কিচ্ছু হয়নি। এজন্য যা যা কেনাকাটা বাকি আছে সেগুলো আমি অনলাইনে অর্ডার করে দিয়ে গেছিলাম, সেগুলাই চলে আসছে। আমার আর আমার হাজব্যান্ডের ফ্লাইট 2 সপ্তাহ আগে পড়ে, মানে ও আমার চেয়ে আরও 2 সপ্তাহ পরে দেশে যাবে। এই জন্য ওর জন্য কিছু রান্নাবান্না করে দেওয়ার টার্গেট ছিল, সেই রান্নাবান্নাগুলোও আজকেই করছি। সো আমি জানি না তাড়াহুড়া করে সব কিছু কী করব না করব। এদিকে লাগেজ নিয়েও আছি মহা বিপদে। কয়েকটা জিনিস ঢুকাতেই আমার অলরেডি 30 কেজি হয়ে গেছে, কোনো কাপড় চোপড় নেইনি, কিচ্ছু নেইনি, তাতেই অলরেডি 30 কেজি ডান। বাকি জিনিসপত্র এখনও রয়ে গেছে, তাই কিভাবে কি করব ভাবছিলাম। এরপরে মনে হলো যে হাজব্যান্ডের লাগেজটাও গুছিয়ে দিয়ে যায়, যেহেতু ও অত ভালো করে গুছায় সব কিছু বুঝে নিতে পারবে না, এই জন্য ও লাগেজ দুইটাও গুছিয়ে দিয়ে যাচ্ছি। পরে 2-1টা কাপড় ছাড়া আমি কাপড় চোপড় বলতে কিছুই নিচ্ছি না। যা লাগবে মনে হয়েছে যে দেশ থেকেই কিনে নেব, এখান থেকে আর কাপড় চোপড় টেনে নিয়ে যাচ্ছি না। যারা রান্না বান্না করেন তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে অনেক বেশি রান্না বান্না করলে আর খেতে ইচ্ছা হয় না। দুপুরে এত বেশি রান্না বান্না করেছি যে এখন রাতে আর ওই ভাত তরকারি খেতে ইচ্ছা হচ্ছে না, তাই বেগল দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি। কালকে দুপুরে আমার লন্ডন থেকে ঢাকার ফ্লাইট, আমরা মোটামুটি সকাল 9টা 9:30টার মধ্যেই বাসা থেকে বের হয়ে যাব। আজকে রাতে ঘুমটা খুবই জরুরি, যেহেতু এত বড় জার্নি করে যাব, 14-15 ঘন্টা সময় লাগবে।
কিন্তু আমার তো এখন নানা রকম টেনশন মাথায় ঘুরছে, মনে হয় রাতে ঘুমাতেই পারবো না। 3.5 বছর পর দেশে যাচ্ছি, তাও আবার একা একা, বিভিন্ন রকম চিন্তা মাথায় ঘুরছে এবং নার্ভাসও লাগছে। হাজব্যান্ড একসাথে গেলেও তাও হয়তো হতো, কিন্তু ও যাবে আরও 2 সপ্তাহ পরে, কারণ অফিস থেকে এতদিনের ছুটি পায়নি। আমি দেশে থাকবো 1 মাস, ও থাকবে মাত্র 2 সপ্তাহ। এই জন্য আমরা একসাথে যেতে পারছি না, বাট আসার সময় একসাথেই আসা হবে। তো এখন খাওয়া দাওয়া করে নেব এবং এরপরে চেষ্টা করব একটু ফ্রেশ হয়ে কিছুটা সময় হলেও ঘুমিয়ে নিতে।